শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল, 24 ঘন্টার আলটিমেটাম। রায় বাতিল না হলে দেশ জুড়ে তাণ্ডব চালানোর হুঁশিয়ারি। রায় বাতিলযোগ্য, সঙ্গে সঙ্গে এই এই রায় বাতিলযোগ্য, যেহেতু পলিসি রাষ্ট্র নির্বাহীর ব্যাপার এটা। আগে বলেন নাই যে আজকে পরিস্থিতির জন্য দায়ী কে? সরকার দায়ী। আপনি আওয়ামী লীগের হত্যা নিয়ে কথা বলছেন, আপনি জামাতে ইসলামের হত্যা নিয়ে কেন কথা বলবেন না? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘিরে আদালত প্রাঙ্গণে ফের উত্তেজনা দেখা দিয়েছে। উল্লেখ্য, এই ট্রাইব্যুনাল শেখ হাসিনার উদ্যোগেই গঠিত হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানি হানাদার এবং তাদের সহযোগী আল বদর আল শামসদের বিচার করা। অনেকের মতে সেই একই আদালতে শেখ হাসিনার বিচার সঙ্গত নয়, কারণ তিনি কোনো যুদ্ধাপরাধী নন। উল্পটটা হলো এই যে এই যে ট্রাইব্যুনালটা তারা করছে, এই বিচারটা তো টিকবে না। আমি আইনজীবী হিসাবে বলতেছি, আমি বিএনপি নেতা হিসাবে বলতেছি না, আমি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে বলতেছি, এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনালে হয়েছে। কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল 73 সনের আইনে আল বদর রাজাকার আল শামস এবং দালালদের বিচার করার জন্য, যারা এই দেশের মানুষ 30 লাখ মানুষকে হত্যার সহযোগী ছিল, 2 লাখ মা বোনের ইজ্জত নষ্ট করছিল, শত শত বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করছিল, তাদের বিচারের জন্য এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটা হয়েছিল। ইতিমধ্যেই আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ দেখা গেছে। এই সমাবেশ থেকে একজন আইনজীবী মন্তব্য করেন, দেশে বর্তমানে কোনো বৈধ সরকার নেই। তার অভিযোগ, ইউনূস প্রশাসন একটি জঙ্গি সংগঠন। একটি জঙ্গি সংগঠনের মাধ্যমে কোনো বৈধ সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া আরেকটি অবৈধ পন্থা। তার নাকি মৃত্যুদণ্ড দিয়েছে, কে দিয়েছে? বাংলাদেশ সরকার দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের সরকার বলতে কিছু নেই। ইউনূস নামক যে জঙ্গি সংগঠন আছে, তারা আপনার আইন চালাচ্ছে, ল চালাচ্ছে, কোর্ট চালাচ্ছে। তা ওই জঙ্গি সংগঠন তারা যে শেখ হাসিনাকে ফাঁসি দেবে বা মৃত্যুদণ্ড দেবে, তাকে অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশের গণতন্ত্রকামী সরকারের সঙ্গে জঙ্গিবাদে জঙ্গিরা ক্ষমতায় আছে, গণতন্ত্রকে পিছিয়ে মারার চেষ্টা করছে। এবং এর মানে হচ্ছে যাকে দ্বিতীয়বার শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে না পারে, যাতে ভোটে দাঁড়াতে না পারে, কারণ তারা জানে যদি শেখ হাসিনা বাংলাদেশে যায়, সুষ্ঠুভাবে নির্বাচন হয়, তিনি আবার নির্বাচিত হয়ে বিপুল ভোটে ক্ষমতায় ফিরবে, আবার বাংলাদেশের দায়িত্ব পারে, প্রধানমন্ত্রী হবে, ওইটাকে আটকাবারের জন্য আর কিছুই না। কি তোমার বিরুদ্ধে হাসু বর্ণনা আছে, তুমি বাংলাদেশে বুঝবে না, ভোটে দাঁড়াবে না। এদিকে অনেক রাজনৈতিক বিশ্লেষক 71-এর যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, যে অপরাধের জন্য ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল তাদের বিরুদ্ধে কোনো বিচার হচ্ছে না। তবে কেন দেশের 32টি দল শুধু আওয়ামী লীগকে লক্ষ্য করে এগোচ্ছে, এমন প্রশ্ন উঠছে। বললেন যে আমি স্বীকার করে নিচ্ছি শেখ হাসিনার কিছু ভুল ছিল। আমি স্বীকার করার তো কিছু নাই, আমি শুধু বলছি 72 সাল থেকে গত 54 বছরে সকল রাজনৈতিক দলের হাত রক্তাক্ত। সবার আগে হয়েছে 71-এর বড় খুন। সেই বড় খুনে যে এই দলটি জড়িত, সেই দলটি এখন খুব সাড়ম্বরে কথাবার্তা বলে। তারা যে একটি গণহত্যা এবং দেশের জন্মের বিরোধিতা করেছিল, সেই প্রস্তুতি করবার মতো আসলে কেউ নাই। আপনি আওয়ামী লীগের হত্যা নিয়ে কথা বলছেন, আপনি জামাতে ইসলামের হত্যা নিয়ে কেন কথা বলবেন না? এবং আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন, সেটা নিয়ে প্রধানমন্ত্রী যথেষ্ট সাড়ম্বরে বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ। কেন জামাতে ইসলামী তাহলে কোন যুক্তিতে তারা সহি হয়ে যায়? এই প্রসঙ্গে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমার মায়ের পক্ষে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী ছিলেন তাকে কেউ চেনে না, আমরা তাকে কখনো দেখিনি। জয় দাবি করেছেন, এই রায় একটি সাজানো নাটক ছাড়া আর কিছুই নয়। এটা বানানো হয়েছিল আপনার 71-এর যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, সেই 73 সালে বানানো হয়েছিল। এখানে দ্রুত বিচার করার জন্য তাদের আইন সংশোধন করতে হয়েছে। আইন সংশোধন শুধুমাত্র সংসদ পায়, আর বাংলাদেশে এখন কোনো সংসদ নাই। তো তারা অবৈধভাবে আইন সংশোধন করে বিচার করতে, দ্রুত বিচার করেছে। এই বিচারে এই আদালতে 17টি জাজকে তারা সরিয়ে দিয়েছে, বের করে দিয়েছে। তারা একজন জাজ বসিয়েছে যে কোনোদিন কোনো বেঞ্চে বসে নাই, তিনি আমার মার বিরুদ্ধে বাজে কথা বলেছেন। এই আদালতে আমার মাকে তারা কোনো আইনজীবী নিয়োগ করতে দেয় নাই, আমাদের আইনজীবীকে আদালতে ঢুকতে পর্যন্ত দেয় নাই। তারা নিজেদের একজন আইনজীবীকে দিয়েই আমার মার পক্ষে দাঁড়িয়ে দিয়েছে। তো এটা সম্পূর্ণ একটা সাজানো বিচার। এটা কি রেজাল্ট হবে এটা আগে থেকেই সবাই জানতো। প্রিয় দর্শক, আইনজীবীদের এমন কার্যক্রম এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইউনূস প্রশাসনের দেওয়া এই রায় নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনাকে দেওয়া এই মৃত্যুদণ্ড কি সত্যি ষড়যন্ত্রমূলক? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। টিকবে না।
টিকবে না তো। দেখেন একটা কথা বলি, যখন 17ই নভেম্বর আপনার শেখ হাসিনার ফাঁসির রায়টি ধার্য করেছিল, অথচ এই উকিলই বলেছিল, তার মুখ থেকে শুনে আসুন। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন, আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। কি শুনতে পেলেন? তিনি নিজেই বলেছে যে আপনার জুলাই যোদ্ধাদের আপনার এটা না আগেরা বাগেরা, যাই হোক সেই সব কথা বাদ দেন। এখন কথা হচ্ছে কার চাপে পড়ে এখন বাপ ডাকছে এরা, কার চাপে পড়ে? কারণ তারা তো ভেবে নিয়েছিল যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির সাপোর্ট রয়েছে জুলাই যোদ্ধাদের উপর, সুদখোর ডক্টর ইউনূসের উপর, কাজেই আমাদের উপরে কোনো আপনার ওই ধরনের বহির্বিশ্ব থেকে চাপ সৃষ্টি হবে না। আমাদের ইচ্ছা মোতাবেক আমাদের যেই পকেটে যেই ব্যাংক ব্যালেন্সে আপনার টাকা দেওয়া হয়েছে বা আমরা ঘর ভর্তি টাকা পেয়েছি, এখন আমাদের ইচ্ছা মোতাবেক আমরা কলম চালাতে পারবো, সেটা পশ্চিম দিকে হোক দক্ষিণ দিকে হোক হোয়াট এভার। বর্তমান সেটারই কিন্তু আপনার ভিন্ন চিত্র আমরা এখনই দেখতে পেলাম। সেটা হচ্ছে, শুনে আসুন। That is not peace. That is not justice. That is not in accordance with international law, and that is not acceptable. ঠিক এই বাপের চাপে পড়েই এখন এদের সুর পাল্টে গেল, এদের সুর পাল্টে গেল। কারণ বিশ্ব রাজনীতি বলে একটা কথা আছে রে ভাই, একটা কথা আছে, এত সহজে এত কিছু হয়ে যাবে না। কেমন? এত সহজে এত কিছু হয়ে যাবে না। 16ই ডিসেম্বরের আগেই শেখ হাসিনা দেশে ফিরছে। 16ই ডিসেম্বরের আগেই বাংলাদেশে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগের কর্মীরা, বাংলাদেশের জনগণও প্রস্তুত হচ্ছে আরেকটি স্বাধীন বাংলাদেশ উপভোগ করার জন্য। অচিরেই দেখতে পাবেন যত ষড়যন্ত্রকারীরা রয়েছে, যত ম্যাটোক্লাস ডিজাইনদারীরা রয়েছে, তারা দেখবেন বাংলার মাটি থেকে বিলীন হয়ে যাবে। কোন বিলীন? আওয়ামী লীগ তো সেফ ভাবে আপনার তাদের কি বলে মানে জীবন আত্মরক্ষার জন্য আরেক দেশে যাইতে পারছে, বা সেই দেশে সরকার তাদেরকে আশ্রয় দিছে। কিন্তু এদেরকে কে দিবে? ডক্টর ইউনূস দিবে? ইম্পসিবল। মোদি দিবে? প্রশ্নই আসে না, যে মোদিকে প্রতিনিয়ত তারা কথায় কথায় বাস দেয়। পাকিস্তান দিবে? পাকিস্তান জীবনও দিবে না, কারণ পাকিস্তান হচ্ছে ওরা রাজাকার, প্রকৃত রাজাকার। পাকিস্তানের অবস্থা এখন খারাপ, এর জন্যই তারা এখন বাংলাদেশের হয়ে কথা বলছে। যদি তাদের অবস্থা ভালো থাকতো তাহলে জানেন কি বলতো? ছোটা কালা বাঙালি। এবার বুঝ, তারা 1971 সালে আলাদা হয়ে লাভ করছস নাকি পাইছস, বাস পাইছস। বুঝো নাই? বুঝো নাই? দুধু খাও না, অরিজিনালি দুধু খাও। বুইরা খাটাস আর কত ম্যাটোক্লাস ডিজাইন সাজাবে। তবে যাই হোক, তলের বিড়াল অবশেষে বের হয়ে প্রকাশ্যে আসছে। ইনশাল্লাহ অচিরেই এদের প্রত্যেকটার বিচার বাংলার মাটিতেই হবেই হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্বাধীনতা কখনো বৃথা যেতে পারে না, লাখো শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, হবে না, হতে দেওয়া যাবে না। ভালো থাকুন সবাই। দেখতে পারবেন বাংলাদেশের 16ই ডিসেম্বরের আগেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ থেকেই এবং আমেরিকার যেমন ডক্টর ইউনূসকে এজেন্ডা বাস্তবায়ন করেছে, ঠিক সেই আমেরিকাই শেখ হাসিনাকে বাংলাদেশের আগামী রাজনীতিতে প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ। অচিরেই দেখতে পারবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।